মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখা না হলে আলাদা কথা, কিন্তু একবার যখন আপনার সঙ্গে দেখা হয়ে গেছে তখন আপনার কথা না শুনে আমি আপনাকে কোথাও যেতে দেব না। তোমার কথা তো কাল আমি শুনে নিয়েছি রাই। তোমার মনের একদম ভেতরের কথা, তোমার মনের অন্তরের কথা, তোমার মনের গভীর থেকে যে কথাগুলো বেরিয়ে এসেছে আমি শুনে নিয়েছি রাই। আমার আর কিছু শোনার নেই, আমার আর কিছু বোঝারও নেই রাই। তুমি যখন এসেছো আমি তোমার কাছে আরো একবার ক্ষমা চাইছি। আই এম সরি রাই। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, ইউ আর রাইট। আমি তোমাকে অপমান করার জন্যই কাল ওখানে ডেকেছি। এনিওয়ে রাই, আমি চাই তুমি জীবনে সুখী হও, ভালো থেকো, সুখে থেকো। আমি আসি। না না অনিতা, প্লিজ প্লিজ তুমি এভাবে হার্শভাবে কথা বলো না, তোমায় মানায় না। দিদিভাইয়ের কথাটা একটু অন্তত শোনো। স্রোত, আমাকে অনেক কিছুই মানায় না। কাল যে কথাগুলো আমাকে শুনতে হয়েছিল সে কথাগুলো ভুল না ঠিক আমি জানি না। আমার কথাটা শোনো, তোমরা দুজন কথা বলো। আর কথা বলবে নাই বা কেন বলো তো? দুটো যুদ্ধংদেহী দেশও তো নিজেদের মধ্যে কথা বলে, আলোচনা করে। তোমরা পারবে না? আমি বরং ট্যাক্সিটা ছেড়ে দিই, তোমরা কথা বলো, আমি তোমাদের মাঝে আসবো না। ট্যাক্সি ছেড়ে দেবে মানে? স্রোত, আমাকে এয়ারপোর্টে যেতে হবে। আমি আজকের ফ্লাইটটা কোনো মতে মিস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ট্যাক্সিটা নিয়ে নিচ্ছি। ওকে ফাইন। তখন তোমরা চাইছো এত করে, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, যা বলার বলো তাড়াতাড়ি। অনিতা, এক মিনিট। অনিতা, তোমার ফ্লাইটের সময় মনে হয় পেরিয়ে গেছে, আর তো তোমার যাওয়া হবে না। আর যেটা হবে না তার পেছনে দৌড়ে কি হবে বলো? আর যদি তোমার যাওয়াই হতো, তোমার গাড়িটা এভাবে আটকে যেত বলো? আমরা না অনেক হুটোপাটি করে তোমায় ধরেছি, এভাবে পালিয়ে যেতে দেবো বলে নাকি? আর জানো তো, আমি না SR के फैन, তাই বিশ্বাস করি अगर किसी चीज को पूरे दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। एनीवे, আমি একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি, তোমরা প্লিজ কথা বলে নাও। তুমি এত দূর এসেছো কিছু বলবে বলে, কি বলবে বলো? আমি শুধু এটাই বলতে চাই, আপনি চলে যাবেন না প্লিজ। আপনি আগেরবার আমার অনুরোধটা রেখেছিলেন, সেই জন্য সাহস করে আবার একবার অনুরোধ করতে পারলাম। প্লিজ চলে যাবেন না, ফিরে আসুন। কোথায় ফিরবো রাই? কার কাছে ফিরবো? তাই আমার আর ফেরার কোনো জায়গা নেই। সত্যি বলছি রাই, আমি চেয়েছিলাম, আমি একটা ভালোবাসার বাসা তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম সে ভালোবাসার বাসার দেওয়ালগুলো অবিশ্বাসের, ছাদটা সন্দেহের। সে ঘরটা ভেসে গেছে রাই, সেখানে আর কিচ্ছু নেই। আমার ফেরার আর কোনো ঘর নেই রাই। তাই প্লিজ রাই, তুমি আমাকে ফিরতে বলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।